সকালবেলায় ঘুম থেকে উঠেই গুল্লু শুরু করে দিয়েছে ওর মামার সাথে ডাব্লু খেলা। আর এখানে ওর মামা এইভাবে ফেলেছে জন্য ওর নাকি খুব মাথায় লেগেছে, মাথা নাকি ফেটে গেছে। সেটাই ওর মামাকে বলছিল যে তুমি আমাকে কেন ফেললে। যেহেতু সকাল হয়ে গেছে, রান্নাবান্না শুরু করতে হবে, তার আগেই আমরা জয়ন্তদার গাড়িতে করে চলে গেলাম মাছ বাজারে। কিন্তু সেখানে গিয়ে আমাদের ইলিশ মাছ একেবারেই পছন্দ হয়নি। তারপর আমরা কিছুটা মাটন নিয়ে অন্য একটা দোকানে চলে এসেছিলাম ইলিশ মাছ নিতে। বাড়িতে গিয়ে সবার সাথেই একসাথে বাজার করা, খাওয়া দাওয়া করা, এটা না আলাদা একটা মজা। আসার সময় ওরা বললো একটু পরোটা খাবে, তাই আমরা সবাই দুটো দুটো করে পরোটা খেয়ে নিলাম। আর আমাকে বলেছে যে প্লিজ আমাদের বউদেরকে গিয়ে তুমি বলো না, তাহলে আমাদের উপরে চড়াও হবে। এসে দেখি মায়ের খাওয়াটাও হয়ে গেছে। আর আমার বোন আমার জন্য একটা এইটাকে কি বলে এটা এনেছিল। আমি বললাম ঠিক আছে, আমার তাহলে আর নজর লাগবে না, তুই দে আমি পরে নিই। আর এরপরেই আমার ফেভারিট পার্ট এখানে আসার, সেটা হচ্ছে নৌকা চড়া। আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম। অ্যাকচুয়ালি নৌকাটা একটু ওভারলোড হয়ে গেছিলো, কিন্তু সবাই মিলে নৌকা চড়ার এক আলাদাই মজা। আমরা যে উঠে কত মজা করেছি নৌকাতে। এখানে মিলন পেয়ে গেছিলো একটা মাছ, আর তারপরে জয়ন্তদাও আর একটা মাছ পেয়ে গেছিলো, তো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছে। তো তারপর আমরা আর একটু ঘোরাঘুরি করলাম। আর খুব মেঘ ডাকছিল, এর জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমাদের সাথে গুল্লু ছিল, তাই আমরা আস্তে আস্তে চলে গেলাম পাড়ের দিকে। আর এই যে সবাই মিলে একসাথে নৌকা চড়ার যে কি মজা, যারা চড়ে শুধু তারাই বুঝতে পারবে। তারপর আর কি আমরা ধীরে ধীরে চলে আসলাম ডাঙার দিকে। তারপর নৌকাটাকে সুন্দর করে বেঁধে রেখে আমরা সবাই নেমে পড়লাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।